গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী। মধ্যরাতে রাজধানী বারিধারা ডিওএইচএস থেকে আটকের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে সংস্থাটির একটি টিম বারিধারা ডিওএইচএস এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে আটক করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ৫ দিনের মাথায় জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফর্ম কিনেন। পরদিনই দলটির সদস্য হন ১/১১-র সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। দুর্নীতি এবং হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন তিনি। রাজধানী মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, একটু জানাবেন বিস্তারিত। আজকে আদালতে তুলবার কথা রয়েছে সাবেক সেনা কর্মকর্তাকে, এখন কি অবস্থা? তানভীর, ১/১১-র সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা এই মাসুদ উদ্দিন চৌধুরী, তাকে মূলত গতকাল রাতেই বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরে আমরা ডিবি কার্যালয়ে যোগাযোগ করেছিলাম, জানতে চেয়েছিলাম তাকে আসলে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ডিবির প্রধান আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি এখন পর্যন্ত যাচাই বাছাই চলছে। তবে তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। সেই ৫টি মামলার মধ্যে যে অন্যতম যে মামলাগুলো, তোর মধ্যে অন্যতম হচ্ছে মানব পাচারের একটি মামলা রয়েছে এবং পাশাপাশি জুলাই আন্দোলনের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলা রয়েছে যেটি ফেনীতে করা হয়েছে। এবং এই মামলাগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মামলাটি, সেই মামলাটিতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং সব মিলিয়ে বলা যায় যে এই যে কোনো একটি মামলাতে তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকে দিনের ভিতরে আদালতে তোলা হবে এবং আমরা যেমনটি জানতে পেরেছি দুপুরের ভিতরেই তাকে আদালতে তোলা হবে এবং এই মুহূর্তে তিনি রাজধানীর যে ডিবি কার্যালয় অর্থাৎ মিন্টু রোড, সেই মিন্টু রোডে রয়েছেন এবং তাকে যে জিজ্ঞাসাবাদের যে বিষয়টি, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের কি তথ্য উঠে এসেছে সেটি এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। এবং আপনি জানেন যে তাকে মূলত বারিধারা ডিওএসএস এর এলাকার ২ নম্বর সড়কের বাসা থেকে গতকাল গভীর রাতে মূলত তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের অর্থাৎ জিওসির দায়িত্বে ছিলেন এই মাসুদ চৌধুরী এবং ১/১১-র পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন এই মাসুদ চৌধুরী। এবং আসলে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের নাগাদ তাকে যখন কোর্টে তোলা হবে তখন আসলে জানা যাবে যে পুলিশ তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখাবে এবং পরবর্তীতে তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটি জানানো যাবে। তবে এখন পর্যন্ত এই সাবেক সেনা কর্মকর্তা ডিবি কার্যালয়ে রয়েছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন ডিবি কার্যালয় প্রাঙ্গণ থেকে।